Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Raider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. এখন যখন ভিডিও করতেছি অলমোস্ট 1টা বাজে আর বেরোয় গেছি অফিসের দিকে। তো আমি দীর্ঘ 10 দিনের মতো বাড়িতে ছিলাম ঢাকার বাইরে। এই কারণে আর কি আপনাদেরকে ঢাকার ভিতরে যে ভিউ সেই ভিউ দেখাতে পারিনি, কিংবা আমার যে ডেইলি লাইফের যে ঢাকার যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো দেখাতে পারিনি। আসছি ঢাকাতে, আবার কাজের যে চাপ সেই চাপ শুরু হয়েছে। এখন অবশ্যই আপনাদেরকে আবার সেই কন্টিনিউ ঢাকার যে ভিউটা সেই ভিউটা দেখাতে পারবো ইনশাল্লাহ, যদি আপনারা দোয়া করেন আর কি এবং আপনারা দেখেন আর কি। চলেন যেতে থাকি। এখন যখন বেরোচ্ছি, এখন বেরোবো হচ্ছে কি সংসদ ভবন রোডে। সংসদ ভবনের যে পিছনের রোড আছে, জিয়া উদ্যানের সামনের রোড, চিরচেনা সেই রাস্তা দিয়েই আর কি বেরোনোর চেষ্টা করব কিংবা বেরোবো। এখন এখান থেকে একটা ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে দেন হচ্ছে আবার আসতেছি। চলে আসছি সংসদ ভবনের রোডে, জিয়া উদ্যানের যে রোডটা আছে সেই রোডে। আকাশটা একটু মেঘলা আছে এবং আকাশে মেঘের যে ঘনঘটাটা সেটা মোটামুটি ভালোই আছে। এই জন্য আর কি রোদের যেই ঝলকানিটা সেই ঝলকানিটা নাই। রোদের ঝলকানিটা না থাকার কারণে ওয়েদারে যে ঠান্ডা হাওয়াটা সেই ঠান্ডা হাওয়াটা আছে। এবং আমার সাথে আছে হচ্ছে কি আমার কাজিন, ও আজকে আমার অফিস ভিজিট করবে, মানে অফিসে যাবে আর কি, ভিজিট বলতে ও বেড়াতে আসছে। ওকে নিয়েই বের হয়েছি, অফিসের দিকে যাচ্ছি। জিয়া উদ্যানের যে পাশের যেই লেকটা আছে, লেকটাতে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, আর সেই বৃষ্টির পানিতে পরিপূর্ণ হওয়াতে এই জিয়া উদ্যানের যে সৌন্দর্যটা সেটা আরও বেশি আকারে ফুটে উঠছে। আর জিয়া উদ্যানের পাশ দিয়ে যে রোডটা ছিল সেই রোডটা একটু ভাঙাচোরা ছিল, হয়তো বা রিপেয়ার করছে। আমারই সেরকম ভাঙাচোরা দেখতেছি না, এই বৃষ্টির কারণে আর কি এতটা ভাঙাচোরা হয়েছিল। কিংবা এই যে মাঝে মাঝে দু একটা গর্ত আছে গিরিখাত, এই গর্তগুলো কিন্তু খুবই বিপজ্জনক। রাত্রেবেলা ক্রস করতে ভিজিবল না হয়ে থাকে তাহলে কিন্তু বিশাল আকারে প্যারা হয়ে যায়। সামনের একটা সিগন্যাল আছে, সিগন্যালটা ক্রস করে দেন আবার আপনাদের সাথে আসছি। ব্যাপার হয়েছিল হচ্ছে কি, পুরো রাস্তায় কুত্তা মরা জ্যাম ভাই। আজকে যে ঢাকায় কি পরিমাণের জ্যাম, আমি যে রোডটা দিয়ে আসি সেই রোডটাতে প্রচুর পরিমাণের জ্যাম ছিল। এই কারণেই আর কি ভিডিও করতে পারিনি কিংবা ভিডিও করিনি। জ্যামের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে না, এই কারণেই আর কি ভিডিওটা অফ করে রাখা ছিল। এখন যখন আমি আছি হাতির ঝিলে রৌদ্র ঝলমল একটা দিন, রৌদ্র ঝলকাচ্ছে। জিয়া উদ্যানের যে মেঘটা সেই মেঘটা হয়তো বা সরে গেছে, এই কারণেই আর কি রৌদ্র ঝলমল দিন, হাতির ঝিলে রোদ ঝলকাচ্ছে। সবাই যার যার নিত্য প্রয়োজনীয় কাজে ব্যস্ত, আমিও আমার কাজে ব্যস্ত। সো আমি এখন যাচ্ছি অফিসের দিকে যেতে যেতে আপনাদেরকে যতটুকু যা দেখাতে পারি সেটা হচ্ছে গিয়ে দেখানোর চেষ্টা করব। আর ভিডিও আপলোড করতে পারি নাই কারণ খুবই টায়ার্ড ছিলাম আর বৃষ্টিতে ভেজা ছিলাম। আকাশের মেঘটা দেখছেন আর বাতাস দেখছেন, প্রচুর বাতাস, কিন্তু সেই বাতাস অনুযায়ী যে ঠান্ডাটা থাকার কথা ছিল সেই ঠান্ডাটা কিন্তু নাই। প্রচুর পরিমাণে গরম আছে, সে গরমের ভিতরে রোদ আছে, রোদের ভিতরে মেঘ আছে। এই পাশের আকাশটা ভাই জোস হয়ে আছে, মনে হচ্ছে যে রং তুলি দিয়ে আইকা রাখা, নিজের মন মতন সুন্দরভাবে সাজানো, এরকম একটা অবস্থা। এই পাশের আকাশের যে আকাশি আভা, সাদা আভা সবকিছুই আছে, সাথে সাথে মেঘের যে কালো একটা ভাব সে ভাবটাও আছে। আর হাতিঝিলের গাছপালা যেগুলো আছে 10 দিন পরে দেখে মনে হচ্ছে যে পুরোটাই আর কি সুন্দরভাবে সাজানো গোছানো এই বৃষ্টির কারণে, এবং সে এই বৃষ্টি পর্যন্ত সেজে থাকবে। আর তারপরে আকাশের যে অবস্থা হবে কিংবা গাছপালার যে অবস্থা হবে সেটা হচ্ছে গিয়ে পুরোটাই ধুলোতে ধূসর হয়ে থাকবে। ঢাকা শহরের যে ধুলো সেটা সম্পর্কে আর না বললেই হয়। এই পাশে লেগেও পানিতে পরিপূর্ণ, লেকটা দিয়ে নৌকা পার হতে, নৌকায় করে চড়তে ভালোই লাগবে কিংবা বোটে করে চড়তে ভালোই লাগবে। বোট যেহেতু আছে একদিন চড়া যেতেই পারে লেগের পানিতে। আর এখন যখন যাচ্ছি, এখন আসছি হচ্ছে গিয়ে পুলিশ প্লাজার এখানে। এই পাশে সেরকম জ্যাম নাই, বাট বাতাস আছে আর রোদ মাঝে মাঝে আসতেছে মাঝে মাঝে যাচ্ছে। এই হচ্ছে গিয়ে রোদের অবস্থা, রোদের মতন। রোদের যখন মর্জি তখন আসতেছে, যখন মর্জি তখন চলে যাচ্ছে। কিন্তু ঢাকা শহরে যে জ্যামটা, এই জ্যামটা মন মতন নাই, জ্যামের মতনই আছে, প্রচুর পরিমাণে জ্যাম আছে। আর আমি এখন যখন ভিডিও করতেছি আমি অলমোস্ট চলে আসছি হচ্ছে গিয়ে হাতিঝিলে যে এক্সিট পয়েন্টটা আছে, এক্সিট পয়েন্টে। আর এখান দিয়েই এক্সিট নিয়ে আমি বের হয়ে যাব হচ্ছে গিয়ে রামপুরা রোডে।
রামপুরা রোড থেকে আফতাবনগর চলে যাব। আমার হচ্ছে কি ডানে টার্ন নিতে হবে, তো ডানে আমি ইন্ডিকেটর দিয়ে দিছি আর ভাইয়াটা ইন্ডিকেটর ছাড়াই ঢুকিয়ে দিছে, ব্যাপার না। তো আর কি ঢাকা শহরে সেরকম খেয়াল করার মতন কেউ নাই, কিংবা খেয়াল কেউ করেও না। যদি ভাইয়াটাকে ডেকে দাঁড়া করায় জিজ্ঞেস করা হয় সিগন্যাল ছাড়া কেন আপনি ডানে যাচ্ছেন, তাহলে হয়তো বা ভাইয়ার একটু হলেও হুশ হইতো, কিন্তু সেরকম হুশ দেওয়ার মতন টাইমও কারো নাই, আর তার হুশ নেওয়ার মতন টাইমও নাই, যা বোঝা যাচ্ছে আর কি। একটা স্কুটি চালাচ্ছে, মোটামুটি ভালোই হয়তো বা চাকরি বাকরি করে। আবার এই যে রোদ চলে আসছে, তাহলে হাতির ঝিলের এই পাশের যে অবস্থাটা, সেই অবস্থাটা দেখতে হয়তো বা পারবো না। হ্যাঁ, এই পাশেও জ্যাম আছে, দেখতে পারবো না কে বলছে, দেখতে অবশ্যই পারবো, জ্যাম আছে। এই জ্যাম ঠেলে ঠেলে আমাদেরকে যেতে হবে, তাহলে আমি জ্যাম ঠেলতে থাকি। তো চলে আসছি এই যে আমার সেই চিরচেনা রেসিং ট্রাকে। এই রেসিং ট্রাকটার কথাই আপনাদেরকে আমি বারে বারে বলি যে এই রেসিং ট্রাকে রাইড করতে আমার কাছে মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। যদি আসার খাওয়া হয় কিংবা পড়ে যাওয়া হয়, বসকাই দেওয়া হয়, তাহলে কিন্তু ভালোই লাগবে। আর কারণ রেসিং ট্রাকটা খুবই পরিমাণের একটা বিপজ্জনক মোড়। এই বিপজ্জনক মোড়ে দেখছেন যে অপোজিট দিয়ে উল্টা আসতেছে, এরকম যদি স্পিড থাকে আর অপোজিট দিয়ে হঠাৎ করে উল্টা চলে আসে, তাহলে কিন্তু কন্ট্রোল করাটা খুবই টাফ হয়ে যায় কিংবা হয়ে যাবে। এই কারণেই আর কি বললাম যে বসকাই দিতেও আর কি বেশি সময় লাগবে না। তো এই পাশটা অনেকটা জ্যাম, তো জ্যামটা ঠেলি আসি আপনাদেরকে নিয়ে আবার। তো ব্যাপার যেটা হয়েছে, অতি প্রত্যাশা হতাশা নিয়ে জ্যাম ট্যাম ঠেলে এখন যখন আমি ঢুকে পড়ছি, আমি আফতাবনগরে ঢুকে পড়ছি এবং আফতাবনগর দিয়ে যাচ্ছি হচ্ছে আমার অফিসে। সো আফতাবনগরের যে এরিয়াটা, এই এরিয়াটাও মোটামুটি ভালোই আর কি রোদ আছে, মোটামুটি দেখা যাচ্ছে আর কি। আর আকাশেও মেঘ আছে। সো এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, এই ছায়া, তো এরকম চলতেছে পুরো আফতাবনগর দিয়ে আর কি। যতই আমি সাইড চাই, আমাকে সাইড দিচ্ছে না। সাইড না দেওয়ার কারণটাও বুঝলাম না, 4 চাক্কা সাইড দিবে না। যাই হোক, এটা তার নিজের ব্যাপার। আমরা যারা আছি বাইক রাইডার, তারা আমরা আমাদের মতন করে চলি, আমাদের মতন করে রাস্তার সাইডটা নিয়ে নেই সাবধানতার সহিত। এই হচ্ছে গিয়ে অবস্থা, এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। আর আফতাবনগরও খুব সুন্দরভাবে সেজে আছে। বর্ষাকালে হচ্ছে গিয়ে সব কিছুই আর কি সতেজ টতেজ থাকে, মোটামুটি সুন্দর লাগে দেখতে। এই হচ্ছে গিয়ে অবস্থা। আর এদিকেও মোটামুটি একটু গাড়ির রাশটা আছে, গাড়ির রাশের সাথে সাথে এরকম ওই যে ধুলো উঠতেছে। এটা বৃষ্টি না নামা পর্যন্ত এই ধুলোটা মরবে না। পিছনের চাকা থেকে দেখেন ধুলো উঠতেছে কি পরিমাণের। সো এটা বৃষ্টি নামলে হয়তো বা ঠিক হয়ে যাবে, কিন্তু বৃষ্টি নামলে আবার আর একটা সমস্যা, ওই যে বৃষ্টি নামলে বাতাসের সাথে ধুলোর সাথে পানি এবং ধুলো এবং বাতাস সব মিলেমিশে একাকার হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে অবস্থা। যাই হোক, আমি আফতাবনগর চলে আসছি, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন। টাটা, বাই বাই।